হ্যালো হ্যালো ও টুনির মা তোমার টুনি কথা শোনে না রাইতে বিরাইতে মিস কল মারে ফোন ধরে না টুনি স্কুলে আইব টুনি বারান্দায় আইব অফিসটা অনেক খুন ধরে দেখতেছে খালি উড়েছে স্যার মনে আসতে দেরি আইব ভালো করে একটু ঘুমাইলো ও মা গো শীতটা কি নরম রে স্যার মনে আরাম হই ভাই আরামে দে একটু ঘুমাই দে ভাল লাগে না বউ তো বাইক দিয়েছে হ্যাঁ স্যার আসতে জানি কারেন্টে বুনিয়ার কথা এ বাইরে কে আছে ভিতরে আইও আসবো স্যার আইসই তো বসো বসবো স্যার বসই তো বসো ও বসি স্যার আচ্ছা বসো আর নিচে না উপরে বসো স্যার উপরে হ্যাঁ, স্যার। আচ্ছা স্যার আর উপরে না নিচে বসো আমার মতো ও স্যার আপনার মতো আচ্ছা তোমার নাম কি নাম স্যার মোহাম্মদ আলী বাপের নাম বাপের নাম স্যার কেরামত আলী বাড়ি কোথায় বাড়ি স্যার নোয়াখালী ভাই বোন কজন ভাই বোন স্যার খালি আচ্ছা বাড়ি থেকে কে থাকে বাড়ি স্যার পুরো খালি এবার এবার আসো সাধারণ প্রশ্নে জি স্যার পৃথিবী সম্পর্কে আপনার ধারণা কি পৃথিবী সম্পর্কে স্যার আমার ধারণা অনেক ভালো স্যার পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে আমি যাইনি স্যার যেমন ধরেন জামালপুর শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ সব দেশে গেছি স্যার তাহলে ভূগোল সম্পর্কে আপনার আপনার ধারণা তো খুব ভালো ভূগোল স্যার ওইখানে আমি 3 দিন ছিলাম স্যার আচ্ছা বলেন তো গাইবান্ধা কোথায় অবস্থিত গাইবান্ধা স্যার স্যার আমগো ঘরের পেছনে অবস্থিত কিভাবে বুঝলেন না স্যার জানি স্যার বুঝবেন না স্যার আমি যে সময় এখানে ইন্টারভিউ দিতে আসি তখন দেখি আমাদের ঘরের গাই দুইটা আমগো ঘরের পেছনে বান্ধা তাই স্যার গাইবান্ধা আমগো ঘরের পেছনে অবস্থিত তাহলে তাহলে বলেন সিডনি কোথায় অবস্থিত সিডনি স্যার ও পাইছি স্যার স্যার যদি আমার ডান পাশে কিডনি হয় তাহলে স্যার বাম পাশে সিডনি অবস্থিত আচ্ছা বলো তো বাংলাদেশে কোথায় কোথায় কয়লা পাওয়া যায় মানে কি স্যার আমাদের গ্রামের প্রত্যেকটা চুলাইতে স্যার কয়লা পাওয়া যায় এবার আপনার আইকিউ টেস্ট জি স্যার আচ্ছা বলো তো এখান থেকে চাঁদ দূরে না নিউ মার্কেট দূরে স্যার স্যার অবশ্যই স্যার নিউ মার্কেট দূরে কিভাবে জানি স্যার বুঝবেন না স্যার এখান থেকে চাঁদ দেখতে পান অবশ্যই স্যার নিউ মার্কেট দেখতে পান না তাই স্যার নিউ মার্কেট দূরে স্যার আচ্ছা বলো তো আম কেটে কেটে রাখা হয় তাকে কি বলে তাকে স্যার আমদানি বলে কিভাবে বুঝলেন না স্যার স্যার ফুল তুলে রাখা হলে তাকে কি বলে ফুলদানি স্যার পান কেটে রাখা হলে তাকে কি বলে পানদানি তাই স্যার আম কেটে কেটে রাখা হলে তাকে আমদানি বলে স্যার পড়ালেখা সম্পর্কে কিছু প্রশ্ন করি জি স্যার করেন করেন স্যার পড়ালেখার এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্ট আমি জানি না যেমন ধরেন স্যার 7 দিন রাইতে বদনাতে দুইটা মাইরালাম সব জানি স্যার বলো তো অর্থনীতি কি আগে বলে অর্থনীতি স্যার যে নীতিতে স্যার আপনার পকেটে টাকা আমার পকেটে আসে তাকেই তো স্যার আরে আরে কি করো ও সরি স্যার ইংরেজি সম্পর্কে আপনার ধারণা কি ইংরেজি সম্পর্কে স্যার আমার ধারণা ছোটবেলা থেকে অনেক ভালো স্যার যেই কোনো প্রশ্ন করেন স্যার আচ্ছা বলো তো লোকটি মারা গেল এর ইংরেজি কি ইংরেজি স্যার স্যার ইংরেজিতে পারবো না তবে আরবিতে বলতে পারি স্যার বলেন স্যার ইন্না নিল্লাই অন্যাই লিরজু না ইংরেজিতেই বলতে হবে ইংরেজিতে স্যার তাহলে স্যার পাইছি আই এম সরি স্যার মানে মানে কি স্যার বুঝলেন না জানি স্যার বুঝবেন না স্যার বাংলা ছবিতে নায়ক মারামারি করে এক পর্যায়ে আহত হয় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর ডাক্তার যখন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বলে আই এম সরি মান নায়ক মারা গেছে তাহলে চলচ্চিত্র সম্পর্কে আপনার ধারণা খুব ভালো চলচ্চিত্র স্যার চলচ্চিত্র থেকে এমন কোন ছবি বাদ নাই যে চিত্র আমি দেই নাই স্যার এই যেমন ধরেন চাঁদনি রাইতে বদনাতে দইরালা মাইরালা সব দেখছি স্যার বলো তো চলচ্চিত্র কাকে বলে স্যার যেই চিত্র চলতে চলতে নির্মিত হয় তাকেই তো স্যার চলচ্চিত্র বলে স্যার আচ্ছা বলো তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান কোথায় হ্যাঁ স্যার পাইছি স্যার স্যার টয়লেট স্যার মানে মানে কি স্যার বুঝলেন না স্যার জানি স্যার বুঝবেন না স্যার জীবনে কি শুনছেন টয়লেটে ক্রস ফায়ার বা এনকাউন্টার করতে জি না তাই স্যার সবচেয়ে নিরাপদ জায়গা হলো স্যার টয়লেট আচ্ছা এবার তুমি আসতে পারো আর আমার চাকরি দা আচ্ছা পরে বলবো না স্যার অন কিছু কইয়া দেন আচ্ছা আমি যা করি তুমি আমার সাথে সাথে আচ্ছা আমি যা করি তুমি আমার সাথে সাথে কুদ্দুস কুদ্দুস এই কুদ্দুস এই কুদ্দুস বের করে দাও বের করে দাও রে বের করে দাও